করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কেন রে? আরে আমি তো চণ্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, আর তোমাকে তো দেখে মনে হয় তুমি ঠাকুর, তুমি আমায় ছুঁড়ে ফেললে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। তোকে কে বলেছে তোদের ছুলে জাত চলে যায়? ও মা, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি জাত নষ্ট হয়ে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি ঠাকুর? চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না। ঠাকুর বুঝলাম না, এটা কোন ভাষা? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বুঝেছিস? বুঝেছি ঠাকুর। এই শোন, তুই তোর চোখের জল খাইয়েছিস আমাকে, আমার প্রাণ বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? ও মা, বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে, কালকে আবার দেখা হবে, আসছি। বোঝা নিয়ে এসছে, ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ছুটে এসছে। এত দেরি কেন? ও মা, মা এই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব করেছি জানো মা। লোকটা না জল জল করে কাঁদছিল, তাকে চোখের জল খাইয়ে দিয়েছি। সে কি রে? হ্যাঁ, চোখের জল খেয়ে সে খুব খুশি হয়েছে, আমাকে বন্ধুত্ব করেছে। খোকা, তোর গায়ে কিসের গন্ধ রে? ওই তো লোকটা আমায় জড়িয়ে ধরেছিল না। কি বলছিস তুই? এ গন্ধ তো যাত্রার গন্ধ নয়, মৃগমদ কস্তুরীর গন্ধ। এই যে আমার ভগবানের অঙ্গগন্ধ। বাবা কি বলছো মা? ও কিছু নয়, তুই বুঝবি না। হ্যাঁ রে, সেই লোকটার নাম কিছু বলেছে? নামটা বলেছি, ও শ্রী রামচন্দ্র। খোকা, ও খোকা, আমি তোর মা হয়ে তোর হাত দুটো ধরে বলছি, বাবা তোর বন্ধুকে একবার আনবি কালকে? তুমি যদি বলো আমি আনতে পারবো, তুমি যদি বলো আমি আনতে পারবো, কিন্তু তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন, যদি মিথ্যে বলতে হয় বলবি, কানে ধরে বলবি। মা, কানে ধরে মিথ্যে বলবো কেন? আরে কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন খেলতে এসছে, বন্ধুদের সবাইকে ঘর পাঠিয়ে দিয়েছে। গুহক বসে আছে গাছের তলায়। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার মায়ের কাছে শেখা। কিছুদিন আগে 22 বছর লিভার ক্যান্সার ছিল আমার মায়ের। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, কিন্তু নামের জোরে প্রত্যেকদিন 1 লক্ষ নাম করতেন, নামের জোরে 22টা বছর কাটিয়ে দিলেন, বিদায় নিয়েছেন। তো যাবার আগেই গানটি শিখিয়ে গেছেন আমাকে। গানটি আপনাদের শোনাই, গুহকের মুখে শুনছেন, গুহক গাইছে। আমি বসছি, তুই কাঁধে ওঠ। না না, ওইভাবে উঠবো না, তোমার পিঠে পা দেবো কি করে? এক কাজ করো, তুমি ওই গাছটার নিচে দাঁড়াও, আমি গাছটার ডালে উঠছি, ডাল থেকে টুক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে, এই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে লেগেছে, বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। বুঝতে পেরেছি, ঠিক আছে তাই। ভগবান গাছের ডালটার নিচে দাঁড়ালেন, গুহক কাঁধে বসলেন, 2 হাত দিয়ে ভগবানের মাথা ধরেছে, আর ভগবান 2 হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। চরণটা চেপে ধরে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, এই যে ও ঠাকুর, কি আমাকে নাবিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না। আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? আসলে আমি তো অনেক ভারী, তুমি আমায় বইবে কি করে? ওই জন্যে তোমার কষ্ট হচ্ছে বলে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে বলছে, গুহক রে, সেদিন তুই চোখের জল খাইয়েছিলি, যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, তাই আজকে চোখের জল দিয়ে তোর চরণ ধুইয়ে দিচ্ছি। সেদিনের ঋণটা আমি শোধ করে দিচ্ছি রে গুহক। এটা মুখ্য কারণ। মুখ্য কারণটা ভগবান বললেন না, গৌণ কারণটা বললেন। কি বললেন? কাঁদজি কেন জানিস? শোন তাহলে বলি। ও গুহক,
ভৃগুমুনি যেদিন আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভৃগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভৃগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বুকে ধরতে পা। সেদিন ভৃগুমুনি আমার চরণ, ভৃগুমুনি আমায় কথা দিয়েছিল, ভগবান এক জন্মে নয়, তুমি প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাবে। ও গুহর, এ জন্মে ভেবেছিলাম রাম অবতারে ভক্তের চরণ আর পাওয়া হবে না, কিন্তু তোর চরণ পে চরণ বুকে ধরে। গুহক, তুই কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে পড়েছে গুহক। কিরে, পায়ে লাগলো না? না না, ব্যথা ভালো হয়ে গেছে। মা, এই আমার বন্ধু। আহা, সবরী মা এক দৃষ্টিতে রাম চরণের দিকে তাকিয়ে আছে, মুখ দেখছে না, চরণটার দিকে তাকিয়ে আছে। এই চরণ গুণে পাষাণ হল্লা উদ্ধার হলো, তোমার সেই চরণটা একবার আমার বুকে দাও, আমার মতো পাষাণটাকে উদ্ধার করে দাও। সবরী মা বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, একবার ভেতরে চলো, শুনেছি দ্বার থেকে কেউ ফিরে গেলে ক্ষতি হয়, একটু ভেতরে চলো। তোমার চিন্তা নেই, জাতিতে চণ্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, কটা পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, দুটো ভোজন করাইব। রামচন্দ্র বললে, শোনো সবরী মা, এ জন্মে হবে না। কেন হবে না? আমি যেদিন 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার পিতার শেষ আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। পিতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না, তবে তোমার ফল খাওয়ানোর যখন একই ইচ্ছা, আগত জন্মে আমি বৃন্দাবনে নন্দালয় ব্রজপুরে থাকবো, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কীর্তানি হয়ে, তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজকে এই তেতা যুগে তোমায় কথা দিলাম, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন দাপর যুগ, কিরাত কীর্তানি, বেদ আর বেধিনী। বেদ মানে বোঝেন তো, যারা পাখি শিকার করে। বৃন্দাবনের নিয়ম আছে, দুটি পাখি সারা রাত তারা ঝগড়া করে দুজন দুদিকে চলে যায়। কেন? রাধা গোবিন্দ যতক্ষণ যুগলে থাকে ততক্ষণ তারা যুগল হয় না। রাধা গোবিন্দের সকালে কুঞ্জবিলাস হলে, যুগল ভাঙলে, তখন তারা এসে যুগলে আবদ্ধ হয়। চক্রবাক চক্রবাকী, তঞ্চু আর তঞ্চি। এইবার ব্যাত করে থেকে পুরুষ পাখি তঞ্চুকে মেরে দিয়েছে সকাল বেলায়। তখন তঞ্চি অভিশাপ দিল, ব্যাত তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাত অন্ধ হয়ে গেল। বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে বৃন্দাবনে যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে ওই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। বুঝে নেওয়া গেল? চলুন ফলটা বেচে দিলি শেষ। তবে যারা এইটা ভাবেন রাত্রি 12টার পর আজকে খাওয়া যাবে না, কালকে একাদশী, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কোন বিধানে আছে আমাকে একটু যদি দেখাতেন তাহলে আমি খুব খুশি হতাম। বা কোনো গ্রন্থের নাম যদি বলেন, যে গ্রন্থটা আইন গ্রন্থ, কোনো আশ্রম বা মঠের লেখা বই আমি দেখতে রাজি নয়। ওটা তো ইংরেজদের টাইম, রাত্রি 12টার পর ইংরাজি ডেট চেঞ্জ হয়, বাংলা ডেট চেঞ্জ হয় না। ওটা ইংরেজদের টাইম। আমাদের উদয় ধরে, সূর্য উদয় ধরে ব্রত হয়। দেখবেন যদি সূর্য 5:55 হয়, 5:56 পর্যন্ত একাদশী থাকে, তাহলে আমাদের একাদশী ওই দিনই হবে। পরাহে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য হলেও পরের দিন হবে। আমাদের যে কোনো ব্রত সূর্য উদয়, এটাই গোস্বামী মত।
কোথাও বিধান নেই রাত্রি 12টার পর খেলে একাদশী ব্রত আর হবে না। আরে ওটা ইংরেজদের টাইম, ইংরাজির ডেট চেঞ্জ হয়, বাংলা ডেট চেঞ্জ হয় রাত্রি 12টার পর, হবে না। ও আমি সবটা মানবো বাংলা, ওইটা মানবো ইংরেজি নাকি? চৈতন্য মহাপ্রভু আমার বাংলার সম্পদ, ও তুমি যে যাই বলো আমি মানতে রাজি নয়। চৈতন্য বাংলার সম্পদ। কে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গান গেয়ে ধান কাটে চাষা। এই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তির ধারা। নিতাই গৌর হরি ও। অতুল প্রসাদের কবিতা ছিল না, কি জাদু বাংলা গানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন প্রকৃত বৈষ্ণবরা বেশি শ্বাসভূষা পছন্দ করে না। সেটা রাধাকুণ্ডে বা বৃন্দাবনে নিয়ম সেবার মাসে গেলে দেখবেন, বিশেষ করে নিয়ম সেবার মাসটা বৈষ্ণবরা কোনো কাঁচা জিনিস পড়বে না। ধুলো ময়লা মাটি, বাপরে বাপ। গিরিরাজ পরিক্রমা করতে গেলে দেখতে পাবেন মাটি তুলছে আর গায়ে মাখছে। হাঁটতে পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে, রাধারানীর ওই ব্রজে গিরিরাজের একটু রজ তুলে মুখে দিন, আবার 10 মিনিট হাঁটতে পারবেন। আবার পায়ে ব্যথা লাগছে, আবার রজ একটু মুখে দিন। এই বিশ্বাস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। দাসীর পুত্র যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা। নারদ মুনি বললেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কি তুমি মুখে মুখে কথা বলছো? মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মহারাজ, দান দেবেন না বলে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। অপরাধ বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা পড়ি যায়, পড়ি যায় বা। আমি চলে যাচ্ছি মহারাজ। আজ যেতে পারে ওদিক থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছেন, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করে তুমি তো করুণা করে এই অভাগীরে
পাটা ছাড়ো মা, ওঠো। এ কি করছো? মুনিবর, নিষাদ কুলে জন্মগ্রহণ করব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট জীবনে একটাই, সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। মুনিবর, আপনি যে কুলে বলবেন আমি সে কুলেই জন্ম নেব, শুধু একটু কৃপা আমায় করে দিন। বেশ, কি বর চাও তুমি বলো মা। নারদ মুনির পাটা ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, হেমকান্তা দেবী মুনিবর, চাওয়ার কিচ্ছু নেই, পরজন্মে যে কুলেই জন্ম হোক, যেন একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত যেন একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, তোমার পুত্র সন্তান পাবে, হরিভক্ত হবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। নিতাই গৌর হরি বল। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানীর হইল দোহার, একত্রে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, আপনারা তো এত বারবত তপস্যা করেন, জানেন কি কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন? তাহলে কি হবে, কি জানলেন এতদিন? হরি বাবরে, জয় রাধে। কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গেই থাকবে, একসঙ্গেই মরবেন, আবার জন্মাবেন, আবার বিয়ে হবে, এদের হচ্ছে তাই। তাহলে চন্দ্রকান্ত হেমকান্তা আবার পরে জন্মে মৃত্যু, মৃত্যু হলো, আবার পরে জন্ম হলো, দুজনে আবার এক জায়গায় হয়ে গেল। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী, তেতা যুগে। কোন ব্রত করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বলে, ইচ্ছা ছিল বৈষ্ণব হইতে, মোর মনে লাগলো সাত, মনে লাগলো সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বা, হয়ে গেলাম বা। কঠিন হতো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দ্বিতীয় জন্ম সবর সবরী, তেতাযুগ রাম অবতার, সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। এইবার বলি, রামচন্দ্র যখন 14 বছর বনে গিয়েছিল, কেন গেছিল, কি কারণে গেছিল, ওগুলো আমি জানি রে। 14 বছর বনে গেছিল শুনেছি। তা যাই হোক, 14 বছর যখন বনে গেছিল, একদিন গভীর অরণ্যের মধ্যে রাম কাঁদতে শুরু করেছে। কেন? প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? কি গো, কেউ আছো? তখন সবরী মায়ের ছেলে গুহক ওই বন থেকে কাঠ ভেঙে নিয়ে মাথায় করে আসছে। কি রে বাবা, এখানে কাঁদছে কে? বোঝাটা নামিয়ে গিয়ে দেখে সুন্দর সুঠাম চেয়ারে এত বড় লোকটা, তুমি কাঁদছো কেন? এই কাঁদছি এমনি নয়, গলা শুকনো হয়ে যাচ্ছে, একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? দাঁড়াও, দেখছি। কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমরা ভজমা ভজমা রামচরণ সুখ
কিন্তু জানে না, ও কিন্তু জানে না যার জন্য জল বার করছি সেই রাম, এটা কিন্তু ও জানে না। মা মতঙ্গ মুনির শিষ্য, তার আরাধ্য দেবতা রাম, সেই সূত্রে মা সবসময় রাম নাম করে, ওইটা শোনে। जाका चरणन में वहला उतारा, जाको चरणन में वहला उतारा, माधव शतरनि शरणकारी, रामचरण सुखदाई। प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। এই যে ও লোকটা এখানে জল নেই, এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতায় জল দিচ্ছে। রাম বলছে আহারে তুই প্রাণটা বাঁচা। হ্যাঁ রে খোকা, এটা কি জল, এমন স্বাদ কেন? তোমাকে মিথ্যে বলবো না, কোথাও জল নেই, এটা চোখ থেকে বার করে দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে অমনি বালককে জড়িয়ে ধরেছে। আহারে, যেই জড়িয়ে ধরেছে ছেলেটা চিৎকার। এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, এটা মাথায় রেখো। তোমরা কলকাতার কাছাকাছি থাকো মানে আমার থেকে ভালো বুঝবে। ভাড়াটে ঘরের সিস্টেম হচ্ছে মাসের 1 তারিখ 2 তারিখ 5 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, নালে বাথরুমের জল বন্ধ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন, তারপর জল দেবে। বাবু আলো জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবে লাইন। মাথায় রাখবেন এটাও ভাড়াটিয়া ঘর। ঠিক সময়ে সময়ে যদি ভাড়া না দেন, হঠাৎ করে আপনার স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় ধান। হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে আপনাকে হবে। দুটো রাস্তা, হয় ভগবানকে দে আর নালে ডাক্তারকে দে। সারাটা জীবন ঘরের কথা ভাবলেন, কিন্তু বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আমি জানিনি, মা জানে। আপনার মা আপনার জন্মের তারিখ বলতে পারবে, দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটের মধ্যে আগে দরজা খোলে, তারপর বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, তাই তো? তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। ঘরের চাবি পড়ে হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই তাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক নই। ও মায়েরা, তাহলে এবার দানবব্রত যজ্ঞ শেষ করি। রাজা চন্দ্রকান্ত হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে, মন্ত্রী এবার দানবব্রত যজ্ঞ শেষ করব, ওই নর্মদা নদীতে স্নান করব, তারপর জল খাবো, কেমন? মন্ত্রী বলছে মহারাজ শেষ করার আগে, ছোট করো, শেষ করার আগে আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে নাকি। শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানবব্রত যজ্ঞ চলছে, এবার তার অন্ত্রকাল আগত। যজ্ঞ শেষ করার আগে শেষবারের মতো আমি রাজা চন্দ্রকান্ত জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী তুমি যে বললে সবাই পেয়ে গেছে,
কে বলছে বাকি আছি? কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো তব রাজা, দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। জীর্ণ শীর্ণ দেহ, ময়লা কাপড় জামা পরে মন্ত্রে এটা কি, কোথা থেকে আমদানি হলো? হ্যাঁ, নারদ মুনিকে দেখেই রাজা বুঝতে পেরে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত। কেন কেন গান না গাইলে তো প্রভু রাস্তা দিয়ে চলে যাবে, আমার দিকে তাকাবে না। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই গুহা, তুই এখনো বাড়ি যাসনি? ঠাকুর পায়ে লেগেছে, চলতে পারছি না। হ্যাঁ, পায়ে লেগেছে বলে চলতে পারছিস না? তাহলে আমি কি কাঁধে করে দিয়ে আসবো? গুহক বলছে সেইটাই তো চাইছিলাম। তাহলে এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে কাঁধে করে তোর বাড়ি দিয়ে আসি। গুহক বলছে সেইটাই তো চাইছি, তুমি দিতে গেলেই মাকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলছে গুহক রে, আমিও তো সেটাই চাইছি। কেন? সেদিন তুই আমায় তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে আমার কাঁধে তুলতে পারি, কাঁধে ও গুহক নয়ন জলে চরণ ধোবাইয়ে দেব। নিতাই গৌর হরি বল। গুহক সেদিনের ঋণ শোধ করিব। জনম আমার হরিব হলো, ধন আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো। জনম আমার ধন্য হলো। গুহক জনম জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো। জনমে জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো। আর কতটা এসে গেছি মা, ও মা। যেই হাঁক দিয়েছে, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে রস
শবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। শবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। চলুন এইবার ফলটা বিক্রি করে দিই। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারে ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ফল লেহো ডাকে পুনো পুনো সে। ফল লেহো ফল লেহো ডাকে পুনো পুনো সে। আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুধায় কিনি কিনি ফল খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখি কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। 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 হাতে পাতে ফল গাড়ির কাছে, হাতে পাতে ফল গাড়ির কাছে গো। একটা ফল দাও না। ফল হারিনি এক দৃষ্টিতে ভগবানকে দেখছে। বাবা, কার বাড়ির ছেলে রে? ও মোর সোনার চা, কি তোর মায়ের না বল বল বল। ও মোর সোনার চা, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চা, কি তোর মায়ের নাম। ও মায়েরা, ভগবান বলছে একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, এরপর বলবে তোর গোষ্ঠীর পরিচয় দে। আমি কি তোমার থেকে এমনি ফল নিতে এসছি নাকি? কি দিবি তুই? দাঁড়াও এনে দিচ্ছি। ছুটে গেল কোথায়? উঠানে। উঠানে কি মেলা ছিল?
শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। আচ্ছা আচ্ছা, একটু আগে তোমাদের হাতে হাতে কি দিচ্ছিল? প্রসাদ দিচ্ছিল। কি প্রসাদ? ভোগ প্রসাদ। মালসায় করে যেটা দেয় সেটাই তো মালসা ভোগ। জিনিসটা কি? চিড়ে প্রসাদ। চিড়ে প্রসাদ, এটাও বলতে পারছে না। ভোগ, মালসা। এই চিড়ের সৃষ্টি কোথায় জানো? এক্ষুনি হবে, দেখো। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। হাত থেকে ধানগুলো পড়ছে আর পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক মানে চিড়ে। তারা কান যে গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে কৃপা করব। বসুন্ধরা বলছে এই যে তুমি তো পা দিয়ে চেপেছ, চাপটা সহ্য করেছি আমি, ওকে কিছু দিলে আমাকেও দিতে হবে। বললে তোরা চিন্তা করিস না, কলিতে দুজনের আশাই পূর্ণ করব। তুই জন্ম নিবি মাটি কুমোরের ঘরে, তুই হবি মাটির মালসা, আর তুই হবি চিড়ে দুইয়ের আশা পূর্ণ করব। দুইয়ের আশা পূর্ণ করব। যেদিন শ্রী গৌরাঙ্গ হব, মাটির মালসায় চিড়ে খাবো। আমি যেদিন শ্রী গৌরাঙ্গ হব, মালসায় চিড়ে খাবো। আমি যেদিন শ্রী গৌরাঙ্গ হব, আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। ছটা ধান দিয়েছে, ছটা দিয়ে বিড়বিড় করে কি বলছে ভগবান? কি বলছে জানো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোহ মোহ মদ আশ্চর্য, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। ওগো তবেই তুমি আমায় পাবে, যেদিন কাম কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। এই খোকা কোন ফলটা দেবো? যেটা তোমার ভালো লাগে। ফল হারিনি, ভালো ফলটাই দিয়েছে। ফল রইয়া ঋষিকেশ চলিলেন ভাবে রাধে। এবার টুকটুক করে চলছে, ভাবছে আর চারটে ফল আছে, সামনের গ্রামটায় বেচে দিয়ে চলে যাব। ও তো ঝাঁকা মাথায় তুলেছে, এক পা দু পা তিন পা। আরে হনুমান ঝাঁপ দিয়ে ঝাঁকায় পড়লো নাকি রে বাবা? এত ভারী লাগছে কেন? নাবিয়ে দেখেই বিস্ময় হলেন হতবাক। ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত। এইসব কি হলো? উমা ছটা ধান দিলে তো সোনা দানা মণিমাণিক্য ভর্তি। আয় খোকা, খোকা দাঁড়া রে, একটু দাঁড়া বাবা। ভগবান বলছে এখনো কামড়াইনি, ফল কি ফেরত নেবে? ফেরত নেবো না, কিন্তু আমি তো তোমায় এইসব চাইনি। মনে করে দেখো, নর্মদা নদীর তীরে তোমার স্বামী করেছিল বৈষ্ণব অপরাধ। সেদিন যা যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না। এক গুণ দিলে 100 দিগ, হরি 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 করি না। দান গ্রহণ করি না। সব ফিরাইয়ে দিলাম, সব ফিরাইয়ে দিলাম। ওই ঝাঁকা ধরে নদীর জলে ছিঁড়ে দিল, নেব না। এ কি করলে তুমি? সব ফেলে দিলে, দরকার নেই আমার। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে।
আমি নেব না সোনা দানা মণি মাণিক্য কিচ্ছু নেব না, শুধু তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় জায়গা দাও দয়াময়, ওই চরণে আমায় জায়গা দাও, তবে তারে